কোশ্চেন সলিউশন নিয়ে আজকে সেশন। কোশ্চেন সলিউশন নিয়ে আজকে সেশন। দেখো একটা কোশ্চেন কিভাবে করে অ্যান্সার করতে হয় বা চ্যাপ্টারের কোশ্চেন গুলো কেমন হয় এন্ড কিভাবে অ্যান্সার করতে হয়। ফার্স্ট ওয়ান, সিকিউ ওয়ান। তোমাদের সাথে আজকে ট্রাই করবো যে এটা একটা আরেকটা মানে দুইটা সিকিউ নিয়ে কথা বলবো। একটা সেশনের জন্য দুইটা সিকিউ এনাফ। আচ্ছা, তো তোমরা ফলো করতেছো যে x একটা সিম্বলিক কম্পাউন্ড, y হচ্ছে অ্যানাদার সিম্বলিক কম্পাউন্ড। x অ্যালকেন, তার মানে x হচ্ছে একটা অ্যালকেন যেখানে c ইকুয়াল টু 1। তাহলে x হচ্ছে অ্যালকেন, c ইকুয়াল টু 1। c ইকুয়াল টু 1 মানে কি? 1 কার্বন। c ইকুয়াল 1 মানে কি মিন করে? যেটা 1 কার্বন। তাহলে অ্যালকেন উইথ 1 কার্বন, অ্যালকেন 1 কার্বন, তার মানে কি? তাহলে এটা কোন কম্পাউন্ডকে মিন করে? মিথেন। এটা তাহলে কাকে মিন করে? মিথেন, রাইট না? তাহলে x compound is methane here. x compound is methane here কারণ x হচ্ছে অ্যালকেন where carbon is equal to 1, তার মানে it is methane. সেকেন্ড ওয়ান হচ্ছে অ্যালডিহাইড। সেকেন্ড ওয়ান কম্পাউন্ড হচ্ছে y and it is aldehyde and it has 1 carbon also. It has 1 carbon also. 1 carbon aldehyde, that means first member of aldehyde family, first member of aldehyde group. ফার্স্ট মেম্বার অফ অ্যালডিহাইড গ্রুপ কোনটা? এটা তোমার মানে ক্লিয়ার নলেজে থাকতে হবে। আর তা হচ্ছে ফর্মালডিহাইড অর মিথানল। ফর্মালডিহাইড অর মিথানল। তাহলে ওয়ান কম্পাউন্ড ইজ মিথেন এন্ড অ্যানাদার কম্পাউন্ড ইজ মিথানল। ওয়ান কম্পাউন্ড ইজ মিথেন, অ্যানাদার কম্পাউন্ড ইজ মিথানল, and methanol also known as formaldehyde. Methanol is also known as formaldehyde. তাহলে this one is methane and this one is methanol. This one is methanol. Okay. Then A. What is gasohol? What is gasohol? What is gasohol? Yeah, what is gasohol? Gasohol কি? Gasohol টা কি? What is gasohol? Okay. এটা 1 মার্ক কোশ্চেনেও আসে, এমসিকিউ তেও মেনশন করে। 1 মার্ক কোশ্চেন, এমসিকিউ, 1 মার্ক কোশ্চেন এন্ড এমসিকিউ। এই গ্যাসোহলের যে ইনফরমেশনটা এটা হেল্প করবে তোমাদেরকে। তো হোয়াট ইজ গ্যাসোহল? তোমাদেরকে একটু হিন্ট দিয়ে রাখতেছি আমি। হিন্টটা হচ্ছে যে এটা একটা বায়োফুয়েল যার মধ্যে 10 to 20% ইথানল রয়েছে। 10 to 20% ইথানল। 10 to 20% ইথানল, তার মানে গ্যাসোহল হচ্ছে, গ্যাসোহল যেটা এটা হচ্ছে ওয়ান বায়োফুয়েল which has 10 to 20% ethanol, which has 10 to 20% ethanol. তাহলে what is gasohol mean করে কি? যে it is a biofuel contain 10 to 20% ethanol. It is called gasohol. আর যদি এমসিকিউ হয় যে what is gasohol out of the following, তাহলে অপশন যেটার মধ্যে 10 to 20% ইথানল সেটা কারেক্ট, ওইটা কারেক্ট। I hope you understood. The second question be, why alkane is called paraffin? Why alkane is called paraffin? কেন অ্যালকেনকে প্যারাফিন বলে? Why alkane is called paraffin? এটার হিন্ট কি? এর জন্য তোমাকে আমি কি হিন্ট দিব? আমি এটা বুঝাবো যে লেস রিঅ্যাক্টিভ। এগুলো হচ্ছে হিন্ট। হিন্ট মানে ডেফিনেটলি এটা না যে সবটা বলে দেওয়া। হিন্ট মানে হচ্ছে গিয়ে তোমাকে হিন্ট দিয়া হেল্প করা। Why alkane is called paraffin? এটা নিয়ে ডেফিনেটলি কথা হয়েছে। অ্যালকেন পার্টে এটা নিয়ে অফকোর্স আমাদের কথা হয়। তো সেখানে আমরা জেনে আসতেছি যে প্যারাফিন যে ওয়ার্ডটা, এই ওয়ার্ডের মানেই হচ্ছে লেস অ্যাফিনিটি।
less reactive. তো অ্যালকেন নরমালি রিঅ্যাকশন করে না নরমাল টেম্পারেচারে, অ্যালকেন রিঅ্যাকশন করে হচ্ছে হাই কন্ডিশনে, হাই টেম্পারেচারে, হাই কন্ডিশনে। তো কারণ এদের রিঅ্যাক্টিভিটি ভেরি লেস, এরা সহজে রিঅ্যাকশন করতে চায় না, আর এরা এরা যে রিঅ্যাকশন গুলো এরা করে এগুলো হাই টেম্পারেচারে করে, and this is why এদেরকে প্যারাফিন বলে। সিম্পল, অ্যালকেন ইজ কল্ড প্যারাফিন। The third one question, write the conversion reaction from X to Y. Write the conversion reaction from X to Y. তার মানে X থেকে Y তে কনভার্সন করতে হবে। Write the conversion from X to Y. তাহলে এটা কি হলো, এটা কি হলো তাহলে যে এটা কি স্ট্যান্ড করে যে মিথেন টু মিথানল, তাহলে এটা কি হয় মিথেন টু মিথানল, মিথেন টু মিথানল। রাইট দ্য কনভার্সন রিঅ্যাকশন ফ্রম X to Y, তাহলে X মিথেন, Y মিথানল, তাহলে X to Y কি মিথেন টু মিথানল, মিথেন টু মিথানল, রাইট। তাহলে তোমাকে দেখতে হবে যে তুমি কি করে মিথেন টু মিথানল প্রডিউস করতে পারো, মিথেন টু মিথানল। তাহলে মিথেন টু মিথানল করবার জন্য তুমি কি করে করবা, মিথেন থেকে মিথানলে কনভার্ট, মিথেন থেকে তুমি কিভাবে মিথানলে কনভার্ট করবা, এইটা এই এক্সপার্টনেসটা, এই এফিসিয়েন্সিটা উইল টেক টাইম, বাট আসতে হবে। তুমি চিন্তা করে ফেলবা যে মিথেনের সাথে আমি ক্লোরিন অ্যাড করে মিথাইল ক্লোরাইড প্রডিউস করতে পারি, তোমার থিঙ্কিং এ চলে আসতে হবে, এটা তোমার থিঙ্কিং এ এটা আসতে হবে যে আমি কি করব, মিথেনকে মিথাইল ক্লোরাইডে কনভার্ট করব। হ্যালো, হ্যাঁ 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 হ্যাঁ, আচ্ছা এটা পরে ক্লাস করি, আমি একটা করবো। আচ্ছা, তাহলে তোমার থিঙ্কিং এ চলে আসতে হবে উইদাউট টেকিং টাইম যে মিথেনকে আমি মিথাইল ক্লোরাইডে কনভার্ট করব। এন্ড রিমেম্বার ওয়ান থিং, ইউ ক্যান কিপ দিস নোট যে মিথেন থেকে যদি তুমি অন্য কোনো কম্পাউন্ডে যেতে চাও, ডিফারেন্ট ডিফারেন্ট কম্পাউন্ডে যেতে চাও, মিথেন থেকে তুমি কোনো ডিফারেন্ট কম্পাউন্ডে যেতে চাও, তাহলে না প্রায় অলমোস্ট এভরি টাইম এই কাজটা করতে হয় যে মিথেনকে মিথাইল ক্লোরাইডে কনভার্ট করতে হয়, মিথেনকে মিথাইল ক্লোরাইডে কনভার্ট করতে হয়, কারণ মিথেন ক্লোরিন রিঅ্যাক্ট করে করে মিথাইল ক্লোরাইড প্রডিউস করে। দেন তোমাকে কি করতে হবে, এই মিথাইল ক্লোরাইড যেটা, এই যে মিথাইল ক্লোরাইড, সেই মিথাইল ক্লোরাইডের সাথে এবার কি করবে, তুমি সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যাড করবা। সোডিয়াম হাইড্রোক্সাইড কেন অ্যাড করবা, তাহলে তুমি মিথাইল অ্যালকোহল অর মিথানল পাবা। তাহলে মিথেনকে মিথাইল ক্লোরাইডে কনভার্ট করছো কেন, কারণ মিথাইল ক্লোরাইডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যাড করলে মিথাইল অ্যালকোহল পাওয়া যেতে পারে, মিথাইল অ্যালকোহল পাওয়া। এন্ড এটা তোমার নলেজে আছে যে মিথাইল অ্যালকোহলকে অক্সিডাইজ করলে দেন এটা অ্যালডিহাইড হয়। তাহলে অ্যালকোহল অক্সিডাইজ হলে অ্যালডিহাইড, অ্যালকোহল অক্সিডাইজ হলে দেন অ্যালডিহাইড হয়, অ্যালকোহল অক্সিডাইজ হইলে দেন অ্যালডিহাইড হয়। রিমেম্বার, অ্যালকোহল অক্সিডাইজ হলে অ্যালডিহাইড হয়।
তাহলে অ্যালডিহাইড ফর্মালডিহাইড অ্যালডিহাইড ফর্মালডিহাইড অ্যালডিহাইড আসবে কোথা থেকে? অ্যালকোহল থেকে। অ্যালকোহল আসবে কার কাছ থেকে? মিথেন থেকে কি ডাইরেক্ট আসতে পারবে? না। তাহলে মিথাইল ক্লোরাইড থেকে। মিথাইল ক্লোরাইড কি করে আসবে মিথেন থেকে? তাহলে রাইট দ্য কনভার্সন রিঅ্যাকশন ফ্রম X2Y, মানে মিথেন থেকে মিথানল। তোমাকে চিন্তা করে বের করে ফেলতে হবে যে মিথেনকে আমি মিথানলে নিব, মানে অ্যালডিহাইডে নিব। অ্যালডিহাইড অ্যালডিহাইডে নিব। অ্যালডিহাইড আসবে কোথা থেকে? অ্যালকোহল থেকে। অ্যালকোহল আসবে কোথা থেকে? মিথেন থেকে আসতে গেলে কি কি করা লাগবে? মিথেন থেকে কি করে মিথানলে যাবা? এটা তোমাকে চিন্তা করে করে বের করে ফেলতে হবে। মিথেন থেকে মিথাইল ক্লোরাইড, তার থেকে মিথাইল অ্যালকোহল ন্যাচারাল অক্সিজেন দিলে অ্যালডিহাইড হয়ে যাবে। সিম্পল। তাহলে এটা হচ্ছে সি এর সলিউশন। এটা হচ্ছে সি এর সলিউশন। নাও ডি এর সলিউশন। Compound Y is more Y is some of compound Y has some benefit. Compound Y has some benefit, but it has a health risk. Analyze করতে বলতে। It's really important question, you know. আচ্ছা আমি কি মিনিট তোমরাই জয়েন করছো না? তাসিম, পূর্ণতা, জয়িতার, সায়ান আসছে শুধু। এগুলো খুব ইম্পর্টেন্ট সেশন, এগুলো করা উচিত। যাই হোক, তাহলে ফলো করি কোশ্চেন ডিতে যে কম্পাউন্ড ওয়াই হ্যাভ সাম বেনিফিট বাট ইট হ্যাজ হেলথ রিস্ক। অ্যানালাইজ করতে কত ইম্পর্টেন্ট। তাহলে তুমি জেনে গেছো যে ওয়াই কম্পাউন্ড হচ্ছে মিথানল। ওয়াই কম্পাউন্ড মিথানল, আর মিথানলের বেনিফিটেড সাইড কোনগুলা, মানে মিথানলের গুড সাইড কি কি, গুড ইউজ কি আছে মিথানলের, এটার গুড ইউজ কি, এটার গুড ইউজ কি? এটার গুড ইউজের তোমার একটা জায়গা হচ্ছে, এটার গুড ইউজের একটা জায়গা হচ্ছে এরকম, তোমার নলেজে থাকা যে 40% aqueous solution of formaldehyde is called formalin। এই ইনফরমেশনটা এই অ্যান্সারটা করার ক্ষেত্রে অনেক বেশি ইম্পর্টেন্ট। এই ইনফরমেশনটা এই অ্যান্সারের এগেইনস্টে সবচেয়ে ইম্পর্টেন্ট ইনফরমেশন যে 40% aqueous solution of formaldehyde is called formalin। 40% aqueous solution of formaldehyde is called formalin। আর এই ফরমালিনেরই বেনিফিট সাইড আছে, গুড সাইড আছে, আবার এটার আবার ব্যাড সাইড আছে। তাহলে ফরমালিনের গুড সাইড, এটা ফরমালিন মেনশন করার পরে ফর্মালডিহাইড মেক্স ফরমালিন, এটা বলার পরে এটার গুড সাইড তো অবশ্যই আছে। এটা তো গুড ইউজ হচ্ছে কি, গুড ইউজটা কি সেটা হচ্ছে এরকম যে প্রিজার্ভ plant and animal dead body in the biological বলার দরকার নাই, biology or research laboratory 40% aqueous solution of formaldehyde is called formalin, and formalin used to preserve plants and animal dead body in the biology or research laboratory। And তুমি ভাববা যে এটা
এই বলে কি ফিনিশ হয়ে যাবে রিপোর্ট সাইড বলা? না, তারপরে তুমি এইটা মেনশন করবা যে তোমার প্লান্টস এন্ড অ্যানিমেল বডি বায়োলজি ল্যাবে বা রিসার্চ ল্যাবরেটরিতে প্রিজার্ভ করার ইম্পর্টেন্ট আছে। কারণ প্লান্টস এন্ড অ্যানিমেল বডি নিয়ে আমরা কি করি? রিসার্চ করি। এন্ড সেই রিসার্চ করতে গেলে এই প্লান্ট বা অ্যানিমেল বডিকে কি করতে হয়? প্রিজার্ভ করতে হবে। এন্ড এটা প্রিজার্ভ করতে হবে লং টাইম। কারণ রিসার্চ বা কোনো শর্ট টাইম প্রসেস না, এটাকে লং টাইম করতে হবে। আর এই লং টাইম প্রিজার্ভেশনের জন্য ফরমালিন ইউজ করা হয়। সো দ্যাট ইন দিস সেক্টর যে ফর্মালডিহাইড হ্যাজ ইম্পর্টেন্ট রোল, এটা একটু মেনশন করতে হবে, ডেসক্রিপশন দিতে হবে। তাহলে হলো এটা কি গুড সাইড হয়ে গেল। এইবার এটারই আবার তোমার ব্যাড সাইড আছে, তোমরা জানো যে ফরমালিনের ব্যাড ইউজ আছে। তখন অন দা আদার হ্যান্ড বলবা যে অন দা আদার হ্যান্ড ইট হ্যাজ সাম রিস্ক অলসো। সেটা কি? তখন তুমি বলবা যে যারা ডিলার, বিভিন্ন রকম ডিলার যারা যারা তো তোমার ডিফারেন্ট টাইপ অফ বিজনেস করে, তারা কি করে? তোমার ফিশ, ফ্রুট এইসব প্রিজার্ভ করে করতে ফরমালিন ইউজ করে। যার কারণে এই ফরমালিন এই ফ্রুটস বা ফিশের মধ্য দিয়ে আমাদের বডিতে, আমাদের স্টোমাকে চলে যায়, আমাদের বডিতে চলে যায়, আমাদের ব্লাডে চলে যায়। তো এটা যদি আমাদের ব্লাডে বা আমাদের বডিতে বা স্টোমাকে চলে যায়, তাহলে এটা আমাদের ক্যান্সার তৈরি করতে পারে ইভেন। সো ইট হ্যাজ রিস্ক। তো ওই পার্সপেক্টিভে আবার আসতে হবে, ঠিক আছে? তাহলে রিস্ক সাইডও আছে এর মধ্যে, না? রিস্ক সাইডটা কি? সেটা হচ্ছে যে ফিশ, ভেজিটেবলস, ফ্রুটস এইসবের মধ্যে দিয়ে এটা আমাদের ব্লাডে ইনকর্পোরেট হয়। আমাদের ব্লাডে কি হয়? এটা ইনকর্পোরেট হয়। তো যদি এটা এই ফরমালিন ব্লাডে ইনকর্পোরেট হয়, তাহলে তার থেকে আমাদের ক্যান্সারও হতে পারে ইভেন। ডিফারেন্ট টাইপস অফ ডিজিজ হবে, বিভিন্ন রকম হেলথ প্রবলেম হবে, ইভেন ক্যান্সার হবে। এইসব ডেসক্রিপশন দিবা। তাহলে এইভাবে তুমি এই আনসারটাকে মেক করবা, ঠিক এইভাবে এই অ্যান্সারটাকে মেক করবা। তাহলে you could understand যে দেখো in front of you একটা entire question and এই কোশ্চেনটা তোমাকে টাচ করতে হবে and এটা প্রপার একটা অ্যান্সার তৈরি করতে হবে, ওয়েল শেপ একটা অ্যান্সার করতে হবে, ওয়েল শেপ অ্যান্সার করতে হবে, রাইটিং কোয়ালিটি, অ্যান্সার কোয়ালিটি, ওয়ার্ডস এর ইউজ, ইনফরমেশন ইকুয়েশন সবকিছু মিলে একটা স্ট্যান্ডার্ড আনসার করতে হবে, মেক করতে হবে। এই হচ্ছে ব্যাপার। হ্যাঁ, তাহলে আমরা জানলাম যে এই কোশ্চেনটা সাপোজ কি করে অ্যান্সার করতে হয়। আচ্ছা, আসো 901 সিকিউ 2 সেকেন্ড সিকিউ তোমাদের জন্য। আসো কিভাবে মেনশন করতে চাচ্ছি। নাম্বার 1, এটা বললাম যে ক্যালসিয়াম কার্বাইড CaC2, এটা হচ্ছে ক্যালসিয়াম কার্বাইড, প্লাস দিলাম হচ্ছে H2O, হিট সাইন দিয়ে আমি এখানে মেনশন করলাম X প্লাস ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, X প্লাস ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। নাম্বার 2, আমি বললাম যে X প্লাস HCl, তাতে বললাম Y। ওকে, ফাইন। এসো কোশ্চেনে যাই। কোশ্চেন A,
what is functional group? What is functional group? এতে কোশ্চেন করা হলো, বিতে সাপোজ কোশ্চেনটা কেমন হলো এরকম দেখো, why এরকম কোশ্চেন সাপোজ cyclobutane is non-aromatic, অপশন সি বললাম explain polymerization reaction using Y compound. Dear question, can an useful food preservative be prepared using the compound X in the stimulus analyze? দেখো তোমাদের এই ক্লাসে আমি ইভেন জয়েন করার আগ পর্যন্ত, ঠিক জয়েন তোমাদেরকে করানোর আগে আমি ওই স্টেপটা লিখছিলাম, আর ওইটা লেখার কারণটা ছিল একটু টাইম বাঁচানো, এরপরে এটা মেনশন করলাম। এর কোনোটাই আমি ডিসকাস তোমাদের সাথে করব বলে আগে থেকে ডিসাইডেড ছিল না, এগুলো ইনস্ট্যান্ট মেক করা। তাহলে এটা একটা দেখো নাইস কোশ্চেন হতে পারে, এসো আমরা তাহলে এটাকে সলিউশন করতে ট্রাই করি না। তাহলে ফার্স্ট কোশ্চেনটি হচ্ছে হোয়াট ইজ ফাংশনাল গ্রুপ? হোয়াট ইজ ফাংশনাল গ্রুপ? হোয়াট ইজ ফাংশনাল গ্রুপ? ওকে, আচ্ছা একটু রেসপন্স করো তো, একজন জয়িতা বা পূর্ণতা একটু রেসপন্স করো তো, একেবারে সাইলেন্ট মোডে চলে গেছি আমরা, রেসপন্স করো। জি স্যার। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, না আমি একটু রেসপন্স চাচ্ছিলাম যে একেবারে এই মনে হচ্ছিল যে না সাইলেন্ট মোডে, তো আমরা ক্লিয়ার হচ্ছে তো না? ক্লিয়ার শুনতেছো এবং ক্লিয়ারলি ব্যাপারগুলো মানে নিচ্ছ তো নাকি? ওকে, সো এতে যেটা বলা হয়েছে হোয়াট ইজ ফাংশনাল গ্রুপ, ইট ইজ ভেরি কমন কোশ্চেন আনডাউটলি। এখানে এমন কোন কোশ্চেন দেওয়া হচ্ছে না যে যেগুলো তোমার হচ্ছে মানে খুবই কমন হতে পারে এরকম জিনিস ধরে। হোয়াট ইজ ফাংশনাল গ্রুপ খুবই কমন, কিন্তু তারপরেও কি মনে হবে দেখবা যে তোমাদের কাছে আমাদের খুব ডিজায়ার অ্যান্সারটা, পারফেক্ট অ্যান্সারটা সেখানে আমরা পাচ্ছি না আনফরচুনেটলি। তো যাই হোক প্লিজ এগুলো মেক শিওর করো যে আপনি আমাদেরকে যে পরীক্ষা নিয়েছিলেন, পরীক্ষার কোশ্চেন মানে আমার কোশ্চেনের সাথে এই কোশ্চেনটা তেমন একটা মিলছে না। আমি তো সেই কোশ্চেনের নিয়ে ডিসকাস করতেছিও না। হ্যাঁ স্যার, আচ্ছা হ্যাঁ স্যার, আমি একটু শিওর হচ্ছিলাম আর কি, আমি ভেবেছিলাম আমি ভুলভাল সব অ্যান্সার দিলাম নাকি, এই জন্য। আমি বলতেছি যে টু অ্যান্ড যেই কোশ্চেনের উপরে তোমাদেরকে এক্সাম দিতে হইছে, এখন যারা তোমরা যেমন পূর্ণতা এক্সাম দিয়ে দিছো, জয়িতা এক্সাম দিছো, সায়ন এক্সাম দিছো, তাসিন এক্সাম মনে হয় কালকে দিবে বলছে না? তো আমি ওই কোশ্চেনের যাচ্ছি না তো, এখন ওই কোশ্চেন নিয়ে কথা বলতেছি না, বিকজ এখন পর্যন্ত
ওই কোশ্চেনের কিছু এক্সাম আমি পেতে পারি আর কি আরো কারোর কাছ থেকে, তাই আর ওইটার সলিউশনে গেলাম না। এবং আজকে সেশন এমন ভাবে করতেছি যে ওই কোশ্চেনের কোনো ফ্লেভার পাবা, মানে তুমি মনে করো যে আজকে আলোচনা করলে যে ওখানে কিছু ফেভার হবে এরকম না, ওগুলো ইন্ডিভিজুয়াল কোশ্চেন। এখানে যেটা ডিসকাস করতেছি সেটা অন্য কোশ্চেন। তাহলে দেখো তো কতগুলো কোশ্চেন অ্যাড হচ্ছে না, ওই কোশ্চেন তার সাথে এই কোশ্চেন, আরো হয়তো বা ওয়েনেসডে বা তারপরের দিন আরেকটা ক্লাস পেলে আরো হয়তো দুইটা কোশ্চেন। তাহলে এই যে কতগুলো সেট অফ কোশ্চেন নিয়ে ডিসকাস হচ্ছে। আচ্ছা, হোয়াট ইজ ফাংশনাল গ্রুপ যখন বললো যে হোয়াট ইজ ফাংশনাল গ্রুপ, তখন তোমার অ্যান্সার প্রপারলি দাও। অনলি হিন্ট হিসেবে আমি বললাম যে তুমি মনে রাখো যে ওইটা একটা ফাংশনাল গ্রুপ। কার ফাংশনাল গ্রুপ? অ্যালকোহলের ফাংশনাল গ্রুপ। তাহলে হালকা ফাংশনাল গ্রুপ কি সেটার আইডিয়াটা তখন চলে আসবে এন্ড তুমি অ্যান্সার করতে পারবা। তারপর তুমি এমন কিছু বলবা, অনেকভাবে বলতে পারো, তার মধ্যে একটা আমি যেটা বলি এইভাবে বলি যে দ্য গ্রুপ হুইচ লিডস the characteristics of organic compound, the group which lead দেয় the characteristics of organic compound is called functional group, হতে পারে এটাও। B, why cyclobutane is non-aromatic, why cyclobutane is sorry বিউটেন না, আমি একটু বিউটেন আমার মাথায় ছিল না, আমি অন্য কিছু দিতাম। সাইক্লোবিউটেন না, ঠিক সাইক্লোহেক্সেন। বিউটেন হলেও অসুবিধা ছিল না, তারপরেও দরকার নাই, বললাম যে সাইক্লোহেক্সেন ইজ নট অ্যারোমেটিক। Why cyclohexane is non-aromatic? Why cyclohexane is non-aromatic? আমরা তো অনেক সময় অ্যান্সার করতে চাই যে কেন একটা কম্পাউন্ড অ্যারোমেটিক। তাহলে এইটা যখন বলতেছে যে এটা নন অ্যারোমেটিক কেন, সাইক্লোহেক্সেন নন অ্যারোমেটিক কেন, তাহলে আমার হিন্ট কি হিন্ট দিব আমি তোমাদেরকে যে তোমরা অ্যান্সার করতে পারো জানো। অর্থাৎ আমি জানাতে চাই যে এইটা হচ্ছে সাইক্লোহেক্সেন, আমি জানালাম যে এটা সাইক্লোহেক্সেন, এখন তুমি অ্যান্সার করো যে সাইক্লোহেক্সেন কেন নন অ্যারোমেটিক। তখন তো তুমি খুব খুশিতে অ্যান্সার করবা ইট হ্যাজ নো ডাবল বন্ড, ইট হ্যাজ নো পাই বন্ড, ইট হ্যাজ নো ডাবল বন্ড, রাইট কিনা? তাহলে হোয়াইট সাইক্লোহেক্সেন ইজ নন অ্যারোমেটিক, এই অ্যান্সারটা তোমাদের কাছে মনে হতে পারে যে কোন একটা কম্পাউন্ড অ্যারোমেটিক কেন, সেই অ্যান্সারটার থেকে এই অ্যান্সারটা ছোট হবে, এটা নন অ্যারোমেটিক কেন, কিন্তু কথাটা ঠিক না। এটা নন অ্যারোমেটিক কেন এই অ্যান্সারটা করলেই উল্টো অ্যান্সারটা বড় হয়ে যাবে, ঠিক কিনা? কারণ কি? কারণ হলো তুমি কি ওই কথা বাদ দিতে পারবা যে কোন কারণে একটা কম্পাউন্ড অ্যারোমেটিক হয়, কোন কারণে একটা কম্পাউন্ড অ্যারোমেটিক হয়, ওই কথাগুলো কি বাদ যাবে এখন? বলো। অফকোর্স না, ঠিক না? তাহলে তুমি কিন্তু ওই কথা বাদ দিয়ে বলতে পারবে না যে এটা নন অ্যারোমেটিক কেন। অর্থাৎ তুমি বলতেই হবে যে কি কি হলে অ্যারোমেটিক হয় আর তার কোন কোয়ালিটিটা এর কাছে নাই, তারপরে আসবে না যে কথাটা। তখন অর্থাৎ তুমি বলবা যে অ্যারোমেটিক কম্পাউন্ড আর দোজ which has which are coplanar cyclic, which has alternative double bond, এইসব বললে তারপর বলবা যে cyclohexane is this and it has no double bond, so it is non aromatic, ঠিক না? তাহলে এইভাবে অ্যান্সারটা করতে হয়। সি বলতেছে explain polymerization reaction using Y compound, explain polymerization reaction using Y compound, অর্থাৎ Y compound ইউজ করে polymerization reaction explain করো। explain polymerization reaction using Y compound, Y compound ইউজ করে polymerization explain করো।
তাহলে এসো তো যে ওয়াই কম্পাউন্ডটা কি আমরা সেটা তো ফাইন্ড আউট করতে হবে। ক্যালসিয়াম কার্বাইড আর ওয়াটার রিঅ্যাকশন করলে যে ইথাইন হয়, ক্যালসিয়াম কার্বাইড প্লাস ওয়াটার, ক্যালসিয়াম কার্বাইড প্লাস ওয়াটার হচ্ছে ইথাইন, যেটা ইথাইনের প্রিপারেশন। ক্যালসিয়াম কার্বাইডের সাথে ওয়াটার রিঅ্যাক্ট করলে ইথাইন হয় CH2, আর যেটা ইথাইনের প্রিপারেশন। এখন তুমি অর্গানিক কেমিস্ট্রি করবা, তুমি অ্যালকেনের প্রিপারেশন, অ্যালকিনের প্রিপারেশন আর অ্যালকাইনের প্রিপারেশনের মধ্যে যেগুলো কমন বা ইম্পর্টেন্ট সেটা তোমার জানা নাই, এইটা তুমি কয়দিন এক্সকিউজ দিয়ে পারবা? এখন আর্লি স্টেজে হয়তো দিতে পারো, কিন্তু যখন তোমরা মিড লেভেল বা আপার লেভেলে যাবা, যখন এটা মিড এজে আর মানে তোমার হচ্ছে গিয়ে ইয়েতে যাবা, রিভিশনে যাবা, লাস্টের দিকে থাকবা, আর তুমি যদি ক্যালসিয়াম কার্বাইড প্লাস ওয়াটার থেকে যে ইথাইন হয় সেটা তুমি জানো না, ইট ইজ দ্য ম্যাটার অফ বিগ ফেইলিওর। কিছু কিছু জিনিস নিয়ে কেন আমরা তোমাদেরকে আমরা কম্প্রোমাইজ করব, কেন তোমাদেরকে আমরা ক্ষমা করবো, মানে ফরগিভ করব, যে এটা জানো নাই তুমি, তোমার অনেক টায়ার্ডনেস থাকতে পারে এই চ্যাপ্টারটা নিয়ে, পারি না বুঝি না, পারি না বুঝি না, টায়ার্ডনেস থাকতে পারে, কিন্তু তুমি যেগুলো বি স্পেসিফিক, ভেরি মাচ স্পেসিফিক, ইউ ক্যান নট অ্যাভয়েড, তাহলে তুমি সেই জায়গাটা তুমি তৈরি করার পরে যদি না পারো, সেটা হয়তো বা আমরা এক্সকিউজ করবো। কিন্তু এইসব কিছু কিছু জায়গা আমরা কখনোই এক্সকিউজ করবো না, যে ক্যালসিয়াম কার্বাইড আর ওয়াটার অ্যাড করার পরে যে ইথাইন হয়, and ইথাইন প্রিপারেশনের দিস ইজ দ্য মেথড। ইথাইন প্রিপারেশনের পরে এই ইথাইনের সাথে আবার হাইড্রোক্লোরিক অ্যাসিড অ্যাড করা হয়েছে, ইথাইনের সাথে হাইড্রোক্লোরিক অ্যাসিড অ্যাড করা হয়েছে, তাহলে সেই ইথাইনকে আমার ওইখানে মেনশন করেছি C2H2 হিসেবে, আর এইখানে মেনশন করেছি CH3CH হিসেবে। এই যে আমরা ওই সময় C2H2 হিসেবে মেনশন করেছি, এখানে CH3CH মেনশন করেছি, এটা আমাদের নিড অনুযায়ী। এইখানে আমি CH3CH এখানে মেনশন করতে পারতাম, কোনো প্রবলেম নেই, কিন্তু এইখানে CH3CH মেনশন করতে হবে। ওইখানে যখন X হিসেবে এটাকে প্রিপারেশন দেখাচ্ছ, তখন তুমি C2H2 লিখো, প্রবলেম নাই, CH3CH মেনশন করো, প্রবলেম নাই। বাট এখন যে এমন একটা রিঅ্যাকশন তুমি করতে যাচ্ছ, যে রিঅ্যাকশনটাতে CH3CH না ইউজ করে তুমি বুঝাতে পারবা না এবং নিজেও বুঝবা না। অর্থাৎ তোমার জানা থাকতেছে যে এই ইথাইনের সাথে হাইড্রোক্লোরিক অ্যাসিড রিঅ্যাকশন করলে পরে যেটা হয় সেটা হলো এটা, এন্ড এটাও যদি ভুলে যাও এক সময় কোনো মাপ পাবা না, যে এইটা স্যার ভুলে গেছি, কি যেন স্যার এটা, এখন হয়তো মানবো, বাট নট মানে মেনি টাইম, নট সো লং, অনেকদিন মানবো না। এটা মানতেই পারবো না আর কয়দিন পর থেকে, যে এটা তুমি জানো না যে এটা ভিনাইল ক্লোরাইড, এটা ভিনাইল ক্লোরাইড, এটা জানো না, এটা আমরা আর মানবো না এক সময় থেকে, অল্প কিছুদিন পর থেকে। তাহলে ক্যালসিয়াম কার্বাইডের সাথে ওয়াটার রিঅ্যাক্ট করলে ইথাইন হবে, সেই ইথাইন হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে রিঅ্যাক্ট করলে ভিনাইল ক্লোরাইড হয়। তাহলে সি এর অ্যান্সার কি? এক্সপ্লেইন পলিমারাইজেশন রিঅ্যাকশন ইউজিং ওয়াই কম্পাউন্ড। তার মানে এইটাতে আমি যদি তোমাকে হিন্ট দেই, তাহলে আমার হিন্ট কি হবে, যে মনে করে তো যে পিভিসি, আমি জাস্ট তোমাকে হিন্ট দিতেছি যে ট্রাই টু রিকল পিভিসি, ট্রাই টু রিকল পিভিসি, পলিভিনাইল ক্লোরাইড, পলিভিনাইল ক্লোরাইড, এবং তখনই তোমার এটা মনে পড়তে হবে যে হ্যাঁ, ইয়েস ইট ইজ ট্রু, ভিনাইল ক্লোরাইডের পলিমারই তো পলিভিনাইল ক্লোরাইড, ভিনাইল ক্লোরাইডের পলিমারই তো পলিভিনাইল ক্লোরাইড। তার মানে সি এর অ্যান্সার করতে হলে কি করতে হবে তোমাকে? সি এর অ্যান্সার করতে হলে তোমাকে এইটা কমপ্লিট করতে হবে, এইটা কমপ্লিট করতে হবে, তাই না? এই দুইটা কমপ্লিট করার পরে যখন ওয়াই হিসেবে তুমি ভিনাইল ক্লোরাইড পেয়ে যাবা, দেন তুমি বলবা যে
ভিনাইল ক্লোরাইড থেকে যে পলিমার পাওয়া যায় সেটা হচ্ছে পলিভিনাইল ক্লোরাইড অর পিভিসি। তবে তোমাকে বলছে এক্সপ্লেইন পলিমারাইজেশন রিঅ্যাকশন উইথ পিভিসি। তার মানে তোমাকে কিছু কথা বলতে হবে যে তুমি পলিমারাইজেশন রিঅ্যাকশন মানে কি বুঝো, সেটা তোমাকে এখানে ইনক্লুড করতে হবে। দ্যাট মিনস তুমি বলবা যে when small molecule added join together and produce a big molecule, this is called polymer, and the process of making polymer is called polymerization. And here PVC is a polymer and vinyl chloride is its monomer, and huge number of many number of or তুমি বলতে পারো lot of number of vinyl chloride join and produce PVC. This is one polymerization reaction. দেখো তুমি ভাববা যে আমি কথাই কি বলবো, কথা কি, আমি ল্যাঙ্গুয়েজ কি দিব, ওয়ার্ড কি থাকবে, এই হলো ওয়ার্ড। তাহলে ইকুয়েশন ওয়ার্ডস এর কম্বিনেশনে অ্যান্সার করতে হয়, ইকুয়েশন এন্ড ওয়ার্ডস এর কম্বিনেশনে অ্যান্সার করতে হয়। তুমি প্রথমত এই ইকুয়েশন মেনশন করবা, ওয়াই ফাইন্ড আউট করবা, এইটা ভিনাইল ক্লোরাইড হিসেবে পাওয়ার পরে তুমি মেনশন করবা যে এটা থেকে যে পলিমার হবে সেটা পিভিসি। বলার পরে তারপরে তুমি বলবা যে এটাকে পলিমারাইজেশন তুমি কেন বলতেছো, এরপরে পলিমারাইজেশনের ইকুয়েশনে আসবা। তাহলে স্টেপগুলো দেখছো যে কিভাবে স্টেপ থেকে স্টেপে যেতে হয়। এন্ড তোমার যেটা হবে পলিমারাইজেশন রিঅ্যাকশন পিভিসির, সেটা তো তুমি জানো থাকো যে তুমি জানো যে পলিমারাইজেশন পিভিসি কিভাবে হয়। এই পলিভিনাইল ক্লোরাইডের লেফটে একটা এন থাকে, এন্ড কন্ডিশন ভেরি কমন, সেটা হচ্ছে হাই টেম্পারেচার এন্ড হাই প্রেসার। বাস তারপরে কি করো, থার্ড ব্র্যাকেট দাও, দেওয়ার পরে কি করো, পিভিসির জন্য ডাবল বন্ডকে সিঙ্গেল বন্ড করে দাও, দুই দিকে হ্যান্ড ওপেন থাকে, ক্লোরিন ক্লোরিনের জায়গায় থাকে, এটার এন থাকে, এই না পিভিসি। তাহলে তুমি ফার্স্টের ইকুয়েশন কমপ্লিট করছো, পলিমারাইজেশনের এক্সপ্লেনেশন দিছো, এন্ড ফলোড বাই পিভিসি ফরমেশন দেখাইছো। এভাবেই তো তোমাকে সিকিউর করতে হবে 3 মার্ক, এভাবেই 3 মার্ক সিকিউর করা লাগবে। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। And D এর কোশ্চেন কি, কোশ্চেন যখন না পড়বা, কোশ্চেন যখন রিডিং করবা, কোশ্চেন যখন রিডিং করবা, এই রিডিং করার সময় কোশ্চেনের মতো করে রিডিং করবা। কিভাবে, কোশ্চেনটা কি দিতে, যে ক্যান অ্যান ইউজফুল ফুড প্রিজারভেটিভ বি প্রডিউসড অর বি প্রিপেয়ার্ড, ক্যান অ্যান ইউজফুল ফুড প্রিজারভেটিভ বি প্রিপেয়ার্ড ইউজিং দ্য কম্পাউন্ড X in the stimulus, অ্যানালাইজ করো। তাহলে এইটার অ্যান্সারটা কি হবে, কিভাবে হবে, এই অ্যান্সারটা কি হবে, তখন তুমি বলবা X কি সেটা তো তোমাকে আনতে হবে না, তুমি বলবা যে X is ethyl here according to the reaction given in the stem. আমি অনেক স্টুডেন্টকে কোশ্চেনে অ্যান্সার করতে দেখি, এমন অ্যান্সার করে যে এটা স্টেমের রিলেশন যে আছে এটার সাথে, স্টেমের সাথে যেটা একটা কানেকশন আছে, এই কানেকশনটা মেনটেন করে না। অর্থাৎ যখন অ্যান্সার করে এটা পুরো স্টেম থেকে ডিসকানেক্ট করে অ্যান্সার করে, অর্থাৎ স্টেম থেকে কিছু পাইছে, স্টেমের রেফারেন্স আছে, সেই কথাটা আসে না, স্টেমের রেফারেন্সের কথা আসেই না, মানে ভুলেই যায় স্টেমের কথা, যে স্টেমের ক্রেডিট আছে যে সেটা ক্রেডিট দেয় না। তোমার এই অ্যান্সারটা কিভাবে হবে, তুমি বলবা যে X is ethyl here according to the stem reaction number 1, এরপরে রিঅ্যাকশনটা মেনশন করবা, করে দেখাবা যে X এর জায়গায় ইথাইন।
এরপর তুমি বলবা যে দেয়ার ইজ এ ফুড প্রিজারভেটিভ হুইচ ইজ ভিনেগার। দেয়ার ইজ এ ফুড প্রিজারভেটিভ হুইচ ইজ ভিনেগার। এরপরে বলতে হবে হোয়াট ইজ ভিনেগার। তখন তুমি বলবা যে 6 to 10% aqueous solution of ethanoic acid is called vinegar। এটা তুমি বলতেছো। দেন তুমি বলবা yes, ethanoic acid can be produced from ethane and the process are as follows। প্রসেস কি নিচে দেখেন। দেখছো একটা অ্যান্সার কি করে করতে হয়। আমরা স্টুডেন্ট ছিলাম এটা বলি, এন্ড এখন শুধু না, আমি যখন নিজে লিখতাম তখনও আমি এইটা এই জিনিসটা মেনটেন করতাম। যদিও আমাদের ক্রিয়েটিভের ব্যাপার ছিল না তখন, কিন্তু আমরা আমি না আমার অ্যান্সার করার সময় আমি এরকম কেমন যেন একটু গুছায়া লেখার ব্যাপার আমার মধ্যে ছিল। তো এইভাবে কোশ্চেন অ্যান্সার করতে হবে। এক্স কে আগে সামনে আনতে হবে যে এক্সটা কি হেয়া এখানে। বললা যে এক্স ইজ ইথাইন অ্যাকর্ডিং টু দ্য সেম রিঅ্যাকশন মেনটেন করলা, ইথাইন বের করে আনলা। এরপরে বলতে চাচ্ছি যে ফুড প্রিজারভেটিভ কাকে মিন করছে। বললা যে ফুড প্রিজারভেটিভটা কে এখানে। তুমি বললা যে ভিনেগার, দেয়ার ইজ এ ফুড প্রিজারভেটিভ হুইচ ইজ ভিনেগার। এন্ড ভিনেগার কি আমি তো জানি না। তখন বললা যে 6 থেকে 10% aqueous solution of ethanoic acid is called vinegar। এরপরে তুমি বললা yes, ethanoic acid can be produced from this। এটা থেকে ethanoic acid প্রডিউস করা যায় কিভাবে, as following নিচে। তারপর তুমি রিঅ্যাকশন মেনশন করতেছো কিভাবে দেখো। CH ট্রিপল বন্ড CH ইথাইন, এই ইথাইনের সাথে ওয়াটার রিঅ্যাক্ট করে 20% সালফিউরিক অ্যাসিড আর 2% মার্কিউরিক সালফেটের প্রেজেন্সে, এন্ড তখন কি হয়, ইথানল হয়। এই রিঅ্যাকশন জানা নাই, এগুলো কোনো কম্প্রোমাইজ হবে না তোমাদের সাথে। আফটার ফিউ ডেজ কোন রকম এক্সকিউজ, কোন রকম ধরো কারণ দেখাতে পারবে না যে এত স্ট্রং রিঅ্যাকশন, এত কমন রিঅ্যাকশন তোমার জানা নাই। ইথাইন প্লাস ওয়াটার ইথানল হয় 20% সালফিউরিক অ্যাসিড 2% মার্কিউরিক সালফেটের প্রেজেন্সে, which is one important reaction। ইথাইন থেকে ইথানল হয়, আর ইথাইন থেকে ইথানল হয় বলেই তুমি ড্রিম দেখতে পারো যে ইথানল থেকে ইথানোইক অ্যাসিড হবে। সেই ইথানলকে ন্যাসেন্ট অক্সিজেন দিলে পরে কি হয়ে যায়, ইথানোইক অ্যাসিড। সেই ইথাইনের সাথে ন্যাসেন্ট অক্সিজেন অ্যাড করলে পরে কি হয়, ইথানোইক অ্যাসিড। তার মানে ইথানোইক অ্যাসিড ইথাইন থেকে হবে, ডিরেক্ট হবে না। ইথানোইক অ্যাসিড ইথাইন থেকে হবে, ইথানোইক অ্যাসিড ইথাইন থেকে হবে, বাট ডিরেক্ট হবে না। কিন্তু হবে তো কি করে হবে, ইথাইন প্রথমে ইথানল করে, কারণ এটা তোমার জানা আছে। আর সেই অ্যালডিহাইড অক্সিডেজ করলে অ্যাসিড হয়, এটাও তোমার জানা থাকতে হয় যে অ্যালডিহাইড অক্সিডেজ করলে কি হয়, অ্যাসিড, ইথানোইক অ্যাসিড। তাহলে এই হলো ডি এর অ্যান্সার। এই যে দুইটা ইকুয়েশন মেনশন করলা তার জন্য তোমার 2 মার্ক, এক্স এর জন্য একটা ইকুয়েশন কমপ্লিট করলা তার জন্য তোমার 1 মার্ক, আর পুরো অ্যান্সারটাকে সাজাইলা ভিনেগার বা প্রিজারভেটিভ এসব নিয়ে বললা আরো 1 মার্ক। This is the genuine answer. Remember যে accurate, যেটা একেবারে নেসেসারি পার্ট, যেটা হচ্ছে গিয়ে মেইন আনসার পার্ট, মানে আননেসেসারি ওয়ার্ড ক্যান্সেল করে দিয়ে যদি তুমি নেসেসারি পার্টটা মেনশন করো, you will get the full mark। তাহলে this is a nice set of question, you know। দেখো কি করে একটা সেট এ থেকে অ্যান্সার বি, বি এর অ্যান্সার সি এর অ্যান্সার, দেন ডি এর অ্যান্সার কি করে স্টেম দিলাম, সেখানে কিভাবে অ্যান্সার করলাম, এন্ড কত এসেনশিয়াল পার্ট এটার মধ্যে ছিল। তাহলে আমরা দেখো যে দুইটা সিকিউ আজকে সলভ করলাম, সিকিউ 1 সিকিউ 2। এটা নোট করবা, আর যা বলছি সেভাবে এটাকে স্টাডি করবা, এরকম করে করতো। তারপরে এক্সাম দেওয়ার মধ্যে, মানে এক্সাম দেওয়ার যে নিজের মধ্যে যে পাওয়ারটা, সেটা নিয়ে আসতে হবে এই চ্যাপ্টারে। 9-10 এর স্টুডেন্টদের পারফরমেন্স চ্যাপ্টার 11 এর উপরে অনেকটা ডিপেন্ড করে।
চ্যাপ্টার 11 এর উপরে অনেকটা ডিপেন্ড করে, কারণ এটাতে অনেকে ভালো করে অনেকে করে না, আর বাকিগুলোতে সবাই অন এন এভারেজ। তাহলে তোমরা এই জায়গাটাতে যদি স্ট্রং হও তাহলে সেটা অনেক বেশি, যে কোনো মানে আমার জন্য এটা অনেকটা স্যাটিসফ্যাক্টরি হবে। তো রিড কেয়ারফুলি দিস চ্যাপ্টার প্রপারলি, রিঅ্যাকশনস গুলো ফলো করো, ম্যানার ফলো করো, এন্ড একটা কোশ্চেন অ্যান্সার কিভাবে করতে হয় আজকে তার একটা গাইডলাইন পেলা। তো ফিউচারে আরো এক্সাম দেওয়ার জন্য মেন্টালি তৈরি থাকো।